শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হচ্ছে। সরকার ফিরিয়ে আনতে বোধহয় পারছে না। শেখ হাসিনা এমনিই আসছেন, নিজস্ব প্রতাপে আসছেন, এরকম কথাবার্তা চতুর্দিকে শোনা যাচ্ছে। 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই উদ্দেশ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন ও বিদেশে লবিস্ট নিয়োগ করে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করে রাজনীতিতে ফেরার পরিকল্পনা দলটির। জানুয়ারির দিকে তাকিয়েই কি তবে অপেক্ষার প্রহর গুনছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? হয়তো এই জানুয়ারিতে ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই উদ্দেশ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন ও বিদেশে লবিস্ট নিয়োগ করে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করে রাজনীতিতে ফেরার পরিকল্পনা দলটির। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। টানা 16 বছর ধরে দুর্দণ্ড প্রতাপের সাথে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দম্ভের পতন ঘটে 2024 সালে এসে। দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমাহীন দুর্নীতি আর ন্যায় বিচারের টুটি চেপে ধরে জনবিচ্ছিন্ন এক দলে পরিণত হয় বলেই আওয়ামী লীগের আজকের এই পরিণতি বলে মনে করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাই 2024-কে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছরে নতুন ভাবনায় আবারও রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই লক্ষ্যে ঠিক করা হচ্ছে কর্মপরিকল্পনাও। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশই চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তবে দলটির নেতারা বলছেন, নতুন বছরে সব ধরনের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান তারা। এজন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ, যেগুলো তৃণমূল নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, পাশাপাশি আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে। তার মধ্যে অন্যতম ক্ষমতায় ফিরতে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করা, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে দেয়া দলটির সিনিয়র নেতাদের সাক্ষাৎকার থেকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা এ প্রসঙ্গে দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমকে বলেছেন, বিশ্বায়নের এই যুগে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে পরাশক্তিগুলো। আওয়ামী লীগ মনে করে আন্তর্জাতিক চক্রান্তেই তাদের এমন পরাজয়। এজন্য আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বছর 2025 সালেই মাঠের রাজনীতিতে সক্রিয় হবে। একই প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমটিকে বলেছেন, চলতি মাসের মধ্যেই তারা রাজনৈতিক কর্মসূচি দিতে চান। জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। দলীয় সভানেত্রীও বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন, এমনটি বলে কর্মীদের উজ্জীবিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেছেন, বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দেশের সরকারি দলের জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। লবিস্ট হিসেবে একটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়ে তিনি বলেছেন, লবিস্ট ফার্ম বিভিন্ন দেশের সরকারি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছে। বর্তমান সরকারকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে দাবি করে তিনি বলেছেন, দেশের জঙ্গিবাদ বিস্তারের বিষয়ে পশ্চিমা ও বিভিন্ন দেশের সরকারকে তারা বোঝাতে সক্ষম হচ্ছেন। জানুয়ারির দিকে তাকিয়েই কি তবে অপেক্ষার প্রহর গুনছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? হয়তো এই জানুয়ারিতে ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। নতুন বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ভারত? আর কেনই বা জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছে, এমন প্রশ্ন ঘুরছে অধিকাংশ মহলে। রাজনৈতিক পালাবদলের জেরে একেবারে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনাকে জিম্মি করে এতদিন বাংলাদেশকে যে পুতুল নাচ নাচিয়েছে ভারত, তাতে বিঘ্ন ঘটায় এবার হাত ধুয়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতার বীজ বুনতে। কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত, কখনো সীমান্তে হত্যা, কখনো আবার বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে লাগাতার অপপ্রচার। তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি প্রতিবেশী এই রাষ্ট্র।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভারত সরকার। জানা গেছে, জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে সরব এবং সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না। শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে আসছে। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে শেখ হাসিনার বিচার কিংবা তাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মতামত জানায়নি ভারত সরকার। ধারণা করা হচ্ছে, এই জানুয়ারিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বড় কোনো বার্তা আসতে চলেছে ভারত সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা মার্চের মধ্যেই আসছেন, এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি মার্চের মধ্যে শেখ হাসিনা আসার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন। বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম নাদেল এই কথা বলেছিলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে আসবেন সেটি বলেননি। ৮ মিনিট ৫০ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র জাতি হিসেবে পরিচিতি দেয়া হচ্ছে এমন কথা বলেছেন গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ইউনূস সরকার শিশুদের এই বই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে ইউনূস সরকার অবস্থান নিয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করে বলেছেন, আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে। এই পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি বলেছেন, আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক বিস্তর পরিবর্তন ঘটবে, এমনটা শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যখন এরকম একটা উক্তি করেন, তখন সেই কথাকে একেবারে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়ার থাকে না। যখন শফিউল আলম চৌধুরী নাদেল মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে ফিরবেন, সেই কথা বলছেন, তখন বিবিসি বাংলা খবর দিচ্ছে সেটা হচ্ছে যে আগামী ১৯ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ঠিক আগের দিন শেখ হাসিনা ঢাকায় নেতাকর্মীদের সাথে অনলাইন মিটিং করবেন। শেখ হাসিনা অনলাইনে ঢাকায় নেতাকর্মীদের মাঝে বক্তৃতা করবেন। সেই বক্তৃতাতে তিনি কি বলবেন সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে। বিবিসি বলছে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শেখ হাসিনা ঢাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করবেন। জুমে তিনি কথা বলবেন, দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। শেখ হাসিনা যখন ১৯ তারিখে কথা বলবেন, তখন মজার ব্যাপার হচ্ছে শেখ হাসিনা তার সরকারের আমলে যারা সমালোচিত মন্ত্রী কিংবা নেতা, তাদেরকে কিন্তু নিষেধ করেছেন কোনো ধরনের বক্তৃতা, বিবৃতি, ফেসবুক স্ট্যাটাস দেয়া থেকে বিরত থাকতে। বিশেষ করে ওবায়দুল কাদের চৌধুরী সহ যারা বিতর্কিত, তারা কিন্তু ফেসবুক অ্যাক্টিভিটিস থেকে বিরত আছেন এবং শেখ হাসিনার নির্দেশেই বিরত আছেন, এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। অন্যদিকে এই আলোচনা যখন হচ্ছে, তখন আমেরিকার চাপ বাড়ছে বাংলাদেশের উপরে। আমেরিকা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন সহকারী হাই কমিশনারকে বাংলাদেশের দায়িত্বে পাঠাচ্ছে এবং ৮ মাস আগে যিনি ডেভিড মিলিকে নির্বাচিত করা হয়েছিল, তার নির্বাচন কিন্তু আমেরিকান সিনেট বাতিল করে দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকায় এই বিশেষ কয়েকদিনের জন্য ট্রেসি জ্যাকবসনকে যখন পাঠানো হচ্ছে, তখন অনেকে আলোচনা করছেন জ্যাকবসন যেহেতু একজন
কূটনীতিবিদ এবং পেশাদার কূটনীতিবিদ তাকে মূলত পাঠানো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য। এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার থাকছে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এবং তিনি যেন এই পদত্যাগ করে চলে যেতে পারেন যেখানে ইচ্ছা সেখানে, সেই ব্যাপারে জ্যাকবসন কলকাঠি নাড়বেন, এরকম নানা কথা নানাভাবে নানা দিক থেকে আসছে। ভারত থেকেও বিভিন্ন খবর আসছে, যদিও আমাদের দেশে অনেকেই বলেন যে ভারতের বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম কিংবা ব্যক্তিগত পর্যায়ে ইউটিউব চ্যানেলে যে সকল কথা বলা হয় সেগুলো বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা। কিন্তু সবই কি প্রোপাগান্ডা? ভারতের বর্ষিয়ান কিছু সাংবাদিক ইউটিউব চ্যানেল করেন, তারা গঠনমূলক আলোচনা করেন। হ্যাঁ, তাদের আলোচনা এক ধরনের বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনার পক্ষে চলে যায়, এটা অস্বীকার করার উপায় নেই। ইউনূস সরকারের বিপক্ষে চলে যায় বেশিরভাগের আলোচনা, সেটার বাস্তবতা রয়েছে। কিন্তু তারা মাঝে মাঝে কিছু কিছু তথ্য কিন্তু দেন, যে তথ্যগুলো পরবর্তীতে সত্য হয়ে বের হয়ে আসে। ভারত থেকেও তথ্য আসছে, ওদিকে জ্যাক সুলিভান, আমেরিকার বিদায়ী যে নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে ভারতের মিটিং নিয়ে যে খবরাখবর বাইরে আসছে, তাতে ডক্টর ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং ওই প্রসেসেই আমেরিকা এবং বাইডেন প্রশাসন এগোচ্ছে। ঠিক এই আলোচনাগুলো যখন চলছে তখন শেখ হাসিনা মার্চের মধ্যেই বাংলাদেশে ফিরছেন এমনটা আলোচনা হচ্ছে। অনেকে আবার আগ বাড়িয়ে 20 থেকে 25 জানুয়ারি ফিরছেন, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাপোর্টাররা এরকম লেখালেখি করছেন, সেগুলোও কিন্তু বেশ ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে। সব মিলিয়ে কি হচ্ছে? শেখ হাসিনা সত্যি সত্যি কি ফিরতে পারছেন? শেখ হাসিনা ফিরতে পারলে তার স্ট্যাটাস বাংলাদেশে কি হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে আসার পরে কি করা হবে? তাকে কি গৃহবন্দী করে রাখা হবে, নজরবন্দি করে রাখা হবে? তাকে কি টুঙ্গিপাড়ায় একটা বাড়িতে গৃহবন্দী করে রাখা হবে? এবং আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্বে ভোট করতে, রাজনীতি করতে দিতে বাধ্য হবে বর্তমান সরকার? এরকম পরিস্থিতির দিকে কি যাচ্ছে সব কিছু মিলিয়ে? এবং বিএনপির সঙ্গে ভারতের কি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বড় শর্ত হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, শেখ হাসিনাকে দেশে নিরাপদে থাকতে দিতে হবে? এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকেই কি রাজনীতি যাচ্ছে?